মুসলিম লীগের সরকার আর নেই দরকার, যেখানে প্রতীক হচ্ছে জোড়া ফুল, যেখানে নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের নামে ভোটে লড়ার অধিকার দিচ্ছে। আপনারা তৃণমূল কংগ্রেসের নামে ভোটে দাঁড়াচ্ছেন, একটা ঘোষিত নিবন্ধিত স্বীকৃত রাজনৈতিক দল। তো এই দলের প্রতীক থাকা সত্ত্বেও, নিবন্ধিত থাকা সত্ত্বেও, নির্বাচন কমিশনের আন্ডারে থাকা সত্ত্বেও, জানা সত্ত্বেও এই দলটাকে যে সরকারটা গঠিত হচ্ছে তাকে মুসলিম লীগের সরকার বলছে। এত বড় একটা অপবাদ, এর বিরুদ্ধে তো কোনো আইনি পদক্ষেপ নেওয়া গেল না, সেরকমটা দেখতে পেলাম না। দেখুন, আমরা মামলা বা কোর্টের তাতে বেশি পছন্দ করি না। জনগণের উপর আমরা সব ছেড়ে দিই। জনগণই আমাদের দলের প্রধান শক্তি। জনগণকে আমাদের জনতার জননেত্রী বলে দিয়েছেন, পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছেন বিধানসভায় সেদিন, যে এরা যতই মিথ্যাবাদ করুক, মিথ্যা অপবাদ দিক না কেন, কিছু যায় আসে না। তৃণমূল কংগ্রেস শক্তিশালী দল, সর্বধর্মের সমন্বয়ের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এখানে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে যে যার ধর্ম নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্দ্বিধায় উদযাপন করতে পারে, কেউ কারো ধর্মের প্রতি আঘাত হানতে পারবে না। আর এখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি, এখানে বিজেপি যে ধর্ম নিয়েই রাজনীতি করতে চাই, যদিও আমরা পরিষ্কার বলেছি যে বিজেপিকে আগামীতে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে দেওয়া যাবে না। রাজনীতি করতে গেলে উন্নয়ন, মানুষের কাছে যাওয়া, গণতান্ত্রিক প্রচার প্রচারণা করে রাজনীতি করতে হবে। কিন্তু যেহেতু বিজেপি সব হারিয়ে সর্বহারা পার্টির দিকে এগোচ্ছে, লোকসভা এবং 21-এর বিধানসভা আর 24-এর লোকসভায় তা প্রমাণিত হয়েছে, তাই এদের এই ধর্মান্ধতা বিজেপি মনে করে, যাদের কথা বললাম, তারা হয়তো মনে করে বাংলার মানুষ ধর্মান্ধ। না, বাংলার মানুষ ধর্মান্ধ না, বাংলার মানুষ ধর্মপ্রাণ, ধর্মনিরপেক্ষ বাংলার মানুষ, ধর্মহীন না। তাই এদের চালাকি ফাঁস হয়ে গেছে, এর জারিজুরি ফাঁস হয়ে গেছে। এখন শুধু ধর্ম করেও আর কাজ হবে না, এদের এখন বিদায় নেওয়ার পালা। আগামী 26-এ এদের মানুষ একেবারে আনুষ্ঠানিক চিরবিদায় দিয়ে দিও বাংলা থেকে। আচ্ছা মোশাররফ সাহেব, এই বিষয়টা কি এরকম, যদি বিজেপি এইরকম মেরুকরণের রাজনীতি করে, জানা সত্ত্বেও, মুসলিম লীগের দল বলা সত্ত্বেও, হিন্দু বিরোধী সরকার বলা সত্ত্বেও, যদিও তৃণমূল কংগ্রেসের মুখপত্র থেকে, রাজ্য থেকে, কেন্দ্রীয় কমিটিতে ম্যাক্সিমাম জায়গায় আপনি বলতে গেলে 99% হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ, এবং সংখ্যালঘুদের জন্য আলাদা সেল আপনাকে তার সভাপতি করেছে। সংখ্যালঘুদের সেলের মধ্যে সংখ্যালঘুদের রেখে দেয়, মাদ্রাসা সেলের মধ্যে মাদ্রাসা যারা আছে রেখে দেয়। তারপরেও তাদেরকে মুসলিম লীগের সরকার বলা হচ্ছে, এবং তারপরে আপনি বলছেন যে আমরা মামলাতে নয় বরং জনগণের উপর, রায়ের উপরে ছেড়ে দিচ্ছি। তাহলে কি এরকমটা যে বিজেপি এই কথা বললে আপনাদের সুবিধা হচ্ছে, কেননা মুসলিম ভোটকে কনসলিডেট করার সুবিধা হচ্ছে, আর কিছু হিন্দু ভোট বা আদিবাসী দলিত ভোটটা পেয়ে গেলে জিতে যাবেন, সহজ ফাঁকা ফিল্ডে গোল মারবেন? না না, এটা কথা আপনি বললেন ঠিকই, কথাটা ঠিক নয়। কারণ যে হচ্ছে, আমাদের সরকার শুধু মুসলিম না, মুসলিম হোক, অন্যান্য জনজাতি হোক, SC ST হোক, সব ধর্মের মানুষকেই সার্বিক উন্নয়ন করেছে, সব দিয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, বামফ্রন্টের আমলে জনপ্রতিনিধিদের সার্টিফিকেট নিয়ে যে সুবিধা পেতে হতো, যেহেতু 2-1টা সুবিধা, ওদের কিছুই ছিল না। এখন ইন্ডিভিজুয়ালি বেনিফিশিয়ারির ক্ষেত্রে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এখানে জনপ্রতিনিধিদের একটা সার্টিফিকেটও লাগে না, ডাইরেক্ট তাদের সুযোগ সুবিধা উপকারভোগীরা পায়। সুতরাং এখানে একটি পার্টিকুলারই ধর্মের উপর, পার্টিকুলার একটা ধর্মের সরকার বলে তারা এটা মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে, যদিও বিজেপির মিথ্যাকে আমরা সত্য দিয়ে ঢাকি। সুতরাং এদের কাছে আর কিচ্ছু নেই, ধর্মের দোহাই দিয়ে এরা পার হতে চাইছে। মানুষ এদের অবাঞ্ছিত দল ঘোষণা করেছে। এদের এই 21-এর স্বপ্ন দখলের, ক্ষমতা দখলের যে স্বপ্ন বাংলার ছিল, সেটা এখন চিরনিদ্রায় শায়িত, ঘুমের ঘরে এরা স্বপ্ন দেখে। কিন্তু এদের মানুষ আনুষ্ঠানিক বিদায় দিয়ে দিয়েছে, যেটুকু বেঁচে আছে 26-এ, আর আগামীতে 26-এর পরে আর কোনো যন্ত্র দিয়েও বিজেপিকে খুঁজে পাবে না। আর যারা এই কথাগুলো বলেছে, মুসলিম লীগের সরকার মুসলিম তোষণ করে, এর আগেও বলেছিল 21-এ, 21-এ, 24-এ কই লাভ হয়েছে? সব ধর্মের মানুষকে উন্নয়ন দিতে হবে, এটা গণতন্ত্রের নিয়ম আছে। মানব ধর্ম পালনে বিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা সুবিধা হচ্ছে বিশ্বাসী। আমাদের সব ধর্ম উন্নয়ন করবো, সবারই উন্নয়ন করবো, সুবিধা হচ্ছে এই ধরনের বক্তব্যে। নিশ্চয়ই সব ওদের বক্তব্য আমাদের যায় আসে না। কে কী বললো না, সুবিধার কোনো ব্যাপার না, তো কোনো সুবিধা না। কে কী বললো আর কে কী লিখলো পত্রিকায়, টকশোতে কে কী বললো আর লিখলো, তাদের কথা শুনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাবে, এটা হতে পারে না। আর এরা যারা বলছে, এদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সক্ষমতা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে।
এদের এই বক্তব্য উক্তিতে প্রমাণ হয় এরা মানসিক প্রতিবন্ধীর পরিচয়।